আজকে আমরা এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো এবং সেই গুরুত্বপূর্ণ টপিকটা কি যদি জানতে চান তাহলে এই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন, বেশি না, জাস্ট 5 মিনিট। টপিকটা হচ্ছে কিভাবে আমরা কন্টেন্টের বেড়াজালে আটকা পড়ে যাচ্ছি এবং সেখান থেকে কোনোভাবেই বেরোতে পারছি না। আমার ঘটনাই বলি আমি, আমার ব্যক্তিগত ঘটনা। সেটা হচ্ছে এই এবং এই ঘটনাটা আমার সাথে প্রতিদিন ঘটে এবং আমি জানি এটা আপনাদের সাথেও ঘটে। কি ঘটনা সেটা? যেমন আমি ইউটিউবে যে জিনিসটা শিখতে চাই, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং শিখতে গেছি। তো ডিজিটাল মার্কেটিং শিখতে গিয়ে আমি ইউটিউবে সার্চ দিলাম ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং সার্চ দিতে গিয়ে আমার কাছে অনেকগুলো র্যান্ডমলি ভিডিও আসলো এবং আমি র্যান্ডমলি ভিডিওগুলো দেখা শুরু করলাম এবং একটার পর একটা ভিডিও আমি দেখেই যাচ্ছি। কিন্তু সমস্যাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমি আসলে আমার অ্যাকশন নেওয়া দরকার। সবথেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে অ্যাকশন নেওয়া। অ্যাকশন নিলে আমি কাজটা করতে শিখে যাব। কিন্তু সেটা না করে আমি জাস্ট কনটেন্ট দেখেই যাচ্ছি একটার পর একটা। প্রথম কথা হচ্ছে কনটেন্ট তো দেখতেছি, কিন্তু সাইডে আরও কিছু কনটেন্টের থাম্বনেল দেখে সেখানে আমি আবার একটা লুপের মধ্যে পড়ে যেতেছি। আমি জানি এটা আপনাদের সাথেও হয়, এটা আমার সাথে প্রতিনিয়ত হইতেছে। তো দেখা যায় আমার গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট, ধরেন আমি ক্যানভা ডিজাইন শিখতে চাই। তো আমি ক্যানভা ডিজাইন শিখতে গিয়ে দেখা যায় আমি ক্যানভার সাইডে অন্য একটা থাম্বনেলে দেখতেছি যে ফটোশপ দিয়ে খুব সুন্দর করে থাম্বনেল ডিজাইন কিভাবে কি খুব সহজে থাম্বনেল ডিজাইন করতে হয় দেখুন। তো দেখা যায় আমি ওইখানে আবার ঘুরে গেলাম, কিন্তু আমি শিখতে গেছিলাম কিন্তু ক্যানভা দিয়ে কীভাবে থাম্বনেল বানানো যায়, কিন্তু আমি ফটোশপে চলে গেছি। তো এভাবে দেখা যায় এবং আরেকটা থাম্বনেল দেখলাম এআই দিয়ে খুব সহজে থাম্বনেল বানানো কিভাবে এআই দিয়ে কিভাবে খুব সহজে থাম্বনেল বানানো যায়। তো এভাবে আমি লুপের মধ্যে ঘুরতেই থাকি। তো আমি জানি যে এই কাজটা আপনার সাথেও হয়। এই জন্য আমি এই সপ্তাহটা আহ, চেষ্টা করব যে একদম যে কিভাবে আমি এখান থেকে বেরোতে পারি। তো আমি যখন ল্যাপটপ ইউজ করব তখন আমি আনহুক একটা এক্সটেনশন আছে, সেটা আমি ব্যবহার করব। যে আমি যে ভিডিওটা দেখব শুধু সেই ভিডিওটাই আমি দেখতে থাকবো এবং সাইডে আমাকে কোনো কিছু দেখাবে না। তো দেখা যায় সাইডে দেখানোর কারণে আমরা ওই লুপের মধ্যে পড়ে যাই ওই থাম্বনেলগুলা। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে থাম্বনেলগুলা মানে বানানোই হয় এইভাবে যাতে আপনি অ্যাট্রাক্ট হন, কিন্তু দেখা যাচ্ছে এতে আরও সমস্যা বেশি হয়। আমি আসলে যেটা শিখতে চাচ্ছি সেটা তো আমি শিখতেছি এবং সেটা শিখতে যাওয়ার এবং যেটা শিখতেছি সেটা তো আমি শিখতেছি, কিন্তু আমি আরেকটা ভিডিও দেখে আমি ওইখানে গিয়ে আবার জড়ায় যাইতেছি। কিন্তু আমার আগের যেটা শেখার কথা ছিল ওইটা শিখে আমি যে অ্যাপ্লাই করব তার সাথে সাথে আমি অন্য আরেকটা ভিডিও দেখে ফেললাম। তো আমার কাজের কাজ কোনোটাই হইলো না। এভাবে আমি লুপের মধ্যে চলতেই থাকি। কিন্তু এই লুপটা থেকে আমাদের সবারই খুব দ্রুত বেরোনো উচিত। তো এই ভিডিওতে এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করার ছিল। আপনাদের যদি কোনো উপায় থাকে এই লুপটা থেকে বেরোনোর, প্লিজ কমেন্টে শেয়ার করবেন যাতে আমি উপকৃত হতে পারি এবং অন্যরা উপকৃত হতে পারে। কারণ এটা খুব নর্মাল মনে হলেও এটা আসলে নর্মাল না, এটা আসলে অনেকটা সময় আমাদের থেকে খেয়ে নেয় এবং এটা আমরা নিজেরাও কখনো উপলব্ধি করতে পারি না। তো অনেক দিন ধরে এটা আমি ভাবতেছিলাম, বাট কিছুই অ্যাকশন করে উঠতে পারি নাই। তো অনেক আগে অনেক কত কন্টেন্ট দেখছি, ডিজিটাল মার্কেটিং করে টাকা কামান, ভিডিও এডিটিং করে টাকা কামান, মানে অনেক নানা ধরনের ভিডিও টিডিও দেখি আমি। তো দিন শেষে কি হয়, আমার মাথায় ইনফরমেশন আছে, ভরপুর ইনফরমেশন আমার মাথায়, যে একদম যে কিছু জানি না তাও না, কিন্তু জানি। কিন্তু হয়েছেটা কি প্রবলেম, যে আমি এত কন্টেন্টের মাঝে আমি হারাই গেছি। আসলে আমি একটার পর একটা কন্টেন্ট কখনো দেখি। এতে আরও সমস্যাটা কি হয়, আমি যে জিনিসটা ভাববো শিখছি, ধরেন আমি ভাবছি ডিজিটাল মার্কেটিং শিখবো, কিন্তু আমি আবার দেখলাম ভিডিও এডিটিং দিয়ে আরেকজনের লাখপতি সে ভিডিওর থাম্বনেলে দিছে। তখন আমার কি হলো, আমি ওই যে দেখলাম আরে বাবা ভিডিও এডিটিং করেও তো লাখপতি, আমি আবার ওইটার মধ্যে ঢুকে গেলাম, আরে ভিডিও এডিটিং মনেই ভালো, ভিডিও এডিটিং শিখি না। আবার ভিডিও এডিটিং শিখতে গিয়ে আরেকজনে দেখতেছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ভালো করতেছে। তো তখন দেখা যায় ঝামেলা হয়, আমার এই কুলো ওই কুল দুই কুলো যায় এবং এই সমস্যা কিন্তু আপনারও হয়। তো আমি এখন থেকে এটাই চেষ্টা করব যে কিভাবে আসলে এই লুপটা থেকে বেরোনো যায় এবং আমি খুব কম কন্টেন্ট কনজিউম করার এখন চেষ্টা করব। কারণ বেশি কন্টেন্ট কনজিউম করলে আসলে বেশি অপশন থাকলে আমরা আসলে সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এটা একটা সমস্যা আমাদের জন্য।
তো এই ভিডিওতে এই ব্যাপারটা আপনাদের সাথে আমার মনে হয়েছে যে শেয়ার করা আসলে খুবই গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আমরা কেউই খুব একটা কথা বলা হয় না। এই জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা, যাতে আমরা এটা উপলব্ধি করতে পারি যে আমাদের কতটা সময় চলে যাচ্ছে এবং আমরা যেই কাজটা করতে যাচ্ছি সেই কাজটা করতে গিয়ে অপ্রয়োজনীয় অনেক কিছু করে ফেলতেছি এবং আমাদের কোনো রেজাল্ট আসতেছে না দিন শেষে। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।